আমার আল্লাহ উঠাবে। যেই দিন উঠাবে আল্লাহ বলবে তাদেরকেও তোমরা উঠাও, আল্লাহু আকবার। ওই জান্নাতি মানুষদেরকে উঠাবে, তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমার জান্নাতি মানুষ যারা দুনিয়াতে আমার হুকুম পালন করেছে, যারা মাহে রমজান মাসে যারা রোজা রেখেছে, যারা গুনাহ মাফ করাই নিয়েছে, আমার বন্ধুর তরিকা অনুযায়ী যারা চলেছে, আমার বন্ধুকে যারা মহব্বত করেছে, বন্ধুকে যারা ভালোবেসেছে, এদের কোনো বিচার লাগবে না, বিচার লাগবে না, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দাও। বন্ধু মুসলমান শুনে নাও, আর জাহান্নামী যারা থাকবে রে, এদেরকে জাহান্নামের আগুন দাবড়াবে, এরা দৌড়াইতে থাকবে, পাগল হয়ে যাবে। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মা ফাতেমা ওই দিন করবেন কি জানেননি? আমার নবীর মেয়ে মা ফাতেমা এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে জুব্বা, রক্তমাখা জুব্বা। ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, মাওলা আলীকে শহীদ করা হয়েছিল, সেই রক্তমাখা জুব্বা আর বিষের পেয়ালা থাকবে, আল্লাহু আকবার। ওই রক্তমাখা জামা বিষের পেয়ালা নিয়া আল্লাহর দরবারে বলবে, আল্লাহ কি এমন অপরাধ করেছিল আমার দুইটা সন্তান, আর আমার স্বামী কি অপরাধ করেছিল যেই কারণে শহীদ করা দুনিয়া থেকে বিচার করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ হয়েছে। ও আমার আল্লাহ, আজকে আমি বিচার চাই, স্বামী হত্যার বিচার চাই, দুইটা সন্তান শহীদ হয়েছে, এদের বিচার চাই। আল্লাহ পাক বিচারের জন্য বসবেন, জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আমার নবীর কদমে, যা বলবে ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য দুনিয়াতে আপনি কাঁদলেন, হাসরের ময়দানে আপনি কান্না করতেছেন সিজদায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত উম্মত তো জাহান্নামে চলে যায়।